নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আমার লাঞ্চের মেনু তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য সম্পূর্ণ ভিডিওটির সাথে থেকো। কড়াইয়ের মধ্যে খানিকটা সর্ষের তেল নিয়ে সেটা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ, কিছুটা রসুন। সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে আজকে কি মেনু হচ্ছে। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকে লাঞ্চের মেনু তোমাদের কেমন লেগেছে। এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেরকমই দিও। যেহেতু এই কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, তাই আমি একটা অ্যাড করেছি। তার সাথে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা কিছুটা শিম। এই শিমটা বেশ নরম করে হালকা আঁচে ভেজে তুলে নেব। তাই এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, যাতে শিমটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবং এর সাথে অ্যাড করছি হাফ কেটে রাখা টমেটো, তোমরা চাইলে একটা গোটাও দিতে পারো। নিয়ে এটাকে হালকা আঁচে হালকা করে ভাজবো যতক্ষণ না শিমটা নরম হয়ে যাচ্ছে। এটা দিয়ে কি বানাবো অবশ্যই তোমাদের দেখাবো, তার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকতে হবে। অবশ্যই শেষ অবধি থেকো, তাহলে জানতে পারবে এটা দিয়ে কি আমি আজকে মেনু করছি। শিমটা নরম নরম ভাজা হয়ে গেছে, তাই এটাকে তুলে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে সরিয়ে রেখে দিলাম। সম্পূর্ণটা তুলে নিয়েছি, নিয়ে এটাকে সরিয়ে রেখে দেব। ওটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ ওই কড়াইয়ের মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে কয়েকটা সেদ্ধ করে রাখা ডিম এর মধ্যে ভেজে তুলে নেব। সম্পূর্ণ ভিডিওটির সাথে থেকো এবং ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের উৎসাহ পেলে আমি আরও নিত্য নতুন বিভিন্ন ধরনের রান্না তোমাদের কাছে তুলে ধরতে উৎসাহ পাবো। দেখো ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো তুলে আমি সরিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যেই কেটে ধুয়ে রাখা কিছুটা ফুলকপি ভেজে তুলে নেব। ফুলকপিগুলো হালকাভাবে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। হালকা নাড়াচাড়া করলে দু থেকে 3 মিনিট সময় লাগবে, খুব জোর তার বেশি না। 2-3 মিনিট ভাজা হয়ে গেছে, দেখো আমি এগুলো তুলে নিলাম। যেহেতু তেলের মধ্যে ফুলকপি ভেজেছিলাম, ফুলকপি প্রচণ্ড তেল টানে, তাই তেলটা আমার অনেকটাই কমে গেছে। তাই এই তেলের সাথে আরও কিছুটা সর্ষের তেল আমাকে অ্যাড করতে হবে। তো দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। এবারে এই তেলের মধ্যে আমি ফোড়ন ইউজ করেছি 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেটে রাখা আদা আর রসুন। আদা রসুনটা একসাথেই বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে এটা হালকা কষিয়ে নেব। হালকা কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা কেটে রাখা টমেটো। এটাও একটু কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম,
তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম দিও। চাইলে তোমরা কাঁচা লঙ্কার পেস্ট ইউজ করতে পারো বা চেরা কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো। দিয়ে এটায় আমি হালকা একটু জল দিয়ে বেশ ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে এটাকেও হালকা কষিয়ে নেব। এটা হালকা কষানো হলে এর মধ্যে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা কিছুটা আলু দিয়ে এটাকেও বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু ফুটতে দিতে হবে যতক্ষণ না ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যায়। ফুলকপিগুলো কাঁচা অবস্থায় ছিল তো, তাই এটা একটু জল দিয়ে ফুটতে দিলাম। দেখো এটা ফুটে গেছে আর ফুলকপিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। অবশ্যই তোমাদেরকে দেখাবো শিমটা দিয়ে কি বানিয়েছি, একটু ওয়েট করো। যখনই এটা ডিমগুলো দিয়ে ফুটে গেল একটু, তখন এর মধ্যে কুচনো ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নিলাম। নামানোর পর গরম গরম পরিবেশন করছি। দেখো কি কি, গরম সাদা ভাত, এর সাথে দিয়েছি কাগজি, শসা, আর এটা হচ্ছে আমার শিম ভর্তা। যে শিমটা ভেজে ঠান্ডা হতে রেখেছিলাম, ওটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি। তোমরা চাইলে শিলনোড়াতে বেটে নিতে পারো। গরম ভাতের সঙ্গে অসম্ভব সুন্দর লাগে। পুরো ভাত এই শিম ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে। তোমরা একবার বানিয়ে অবশ্যই দেখো। আর সাথে ছিল ডিম ফুলকপি আলুর কারি। এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কার কীরকম লাগলো আমার রান্নাগুলি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। সুস্থ থেকো, ভালো থেকো সবাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।